ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইম লাইফস্টাইল। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার সবাই ভালো আছি। চলে এসেছি জাম্বুরা, আর ইন্ডিয়ার ভাষায় বলে বাতাবি লেবু। যাই হোক, সেটা আমি কিভাবে কাটি, কত সহজে কাটা যায়, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, আমি এখন ছুরির সাহায্যে মুখটাকে ভালো করে সমান করে কেটে নিচ্ছি। ভালো করে সমানভাবে কাটতে হবে, নাহলে হবে না। আবার আমি পিছনটাও ভালো করে কেটে নিচ্ছি একদম সমান করে। দুটো দিকেই আমার সমান করে কাটা হয়ে গেছে। তো একটু সামান্য আপ ডাউন আছে, সেটা আমি চেঁচে নিচ্ছি। দুটো মুখই একদম সমানভাবে কেটে নিতে হবে। আমি এখানে দুটো মুখেই সমান করে কেটে নিয়েছি। একটু আমার কাছে মনে হচ্ছে যে অসমান আছে, সেটা সুন্দর করে কেটে নিয়েছি। তো এখন এটা হচ্ছে মাঝখান থেকে এইভাবে কেটে নিতে হবে। আমি এইভাবেই আমার কাছে সহজ হয়, আর খুব সহজে খুব তাড়াতাড়ি এইভাবে লেবু থেকে পুঁতিগুলোকে আলাদা করে দিতে পারি, বীজগুলো ফেলে দিতে পারি। তো আমার কাছে এইটা সুবিধা মনে হয়। আজকের আমি 2 রকম টিপস দেখাবো জাম্বুরা ছাড়ানোর। তো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে। এখন আমি এইভাবে মাঝখান থেকে হচ্ছে কিনা 2 ভাগে ভাগ করে নিচ্ছি একটা লেবুকে। মাঝখান থেকে এইভাবে ভাগ করে নিয়ে আবার কিন্তু মিডিল পজিশানে কেটে নিয়ে, ওই কিন্তু মিডিল পজিশানে যে সাদাটা আছে, এটা কিন্তু ছুরির সাহায্যে কেটে দিলে সব বীজ হচ্ছে কিনা সাদা অংশটা পুরোপুরি বেরিয়ে যাবে। তখন কিন্তু আর একটা একটা করে আমাকে দানা ছাড়াতেও লাগবে না, বীজগুলো ফেলাও লাগবে না। তো আমার কাছে এটা খুব সহজ মনে হয়। মাঝখান থেকে এইভাবে ছুরির সাহায্যে আলাদা করে দিলে একদম দানাগুলো, মানে লেবুর যে বীজগুলো থাকে, বীজগুলো কিন্তু পুরোপুরি আলাদা হয়ে বেরিয়ে যায়। আর এই সাদা অংশটা কেটে দিলে অতি সহজে কিন্তু লেবুর পুঁতিগুলো বের করে নেওয়া যায়। এই যে বীজগুলো দেখতেই পাচ্ছো বন্ধুরা, বীজগুলো কিন্তু আমাকে আলাদাভাবে ফেলতে লাগলো না। আমি যে সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি, মিডিল করে কেটে মাঝখান দিয়ে ছুরির সাহায্যে, এতে সব বীজগুলো আপনিই পড়ে গিয়েছে। তো এখন আমি হাতের সাহায্যে হচ্ছে কিনা লেবুর পুঁতিগুলোকে একটুখানি হাতের সাহায্যে ছাড়িয়ে নেব। কত সহজে, কত কম সময়ে কিন্তু একটা গোটা বাতাবি লেবু আমার ছাড়ানো কমপ্লিট হয়ে যায়, সেটাই দেখতে থাকো। তো আমার এই টিপসটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর লেবুটা যতটা বাইরে থেকে দেখতে সুন্দর, কিন্তু কাটার পরে দেখছি একদম ঠকে গিয়েছি। বাজার থেকে কিনে এনে লেবুটা অতটা মানে লাল নয়, হচ্ছে কিনা লেবুটা মিষ্টি আছে, লেবুটা সাদা। তো আমি এখন আর একটা টিপস দেখাচ্ছি। এইভাবে 2 ভাগে ভাগ করে নিয়ে হচ্ছে কিনা কিউ আকারে কেটে নিয়ে ফালি করে নিয়ে সাদা অংশটা ফেলে দিলে এটাও কিন্তু প্রতিটাও অত সহজেই বেরিয়ে আসবে। তো এখানে আমার বাকি লেবুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এইভাবে যদি মাঝখান দিয়ে লেবুর উপর দিয়ে ছুরির সাহায্যে কেটে নেওয়া হয়, এটাও কিন্তু খুব সহজে পুঁতিগুলো বেরিয়ে আসে লেবুর খোসা থেকে। তো আমার কাছে এটা খুব সহজ পদ্ধতি বলে মনে হয়, আর খুব তাড়াতাড়ি আমি এইভাবে লেবুটাকে ছাড়িয়ে ফেলতে পারি। এই টিপসগুলো তাই তোমাদের কাছে শেয়ার করা। আমার এখানে লেবুটা পুরোটাই ছাড়ানো হয়ে গিয়েছে। লেবুটা হচ্ছে কিনা খোলটা অনেকটাই মোটা ছিল, তাই লেবুর পুঁতিগুলো খুব একটা বেশি হয়নি। লেবুটা বাইরের দিক থেকে যতটা সুন্দর দেখাচ্ছিল, কিন্তু লেবুটা ভিতরে অতটা সুন্দর না। লেবুটা সাদা, বাট সাদা হলেও কিন্তু লেবুটা অনেক টেস্টি ছিল, মিষ্টি ছিল। এক একটা লেবু আছে সাদা না, আর যেটা লাল লেবু হয় ওটা দেখতে সুন্দর, কিন্তু এটা সাদা লেবু মিষ্টি অনেক ছিল। অনেকটা লাল লেবুর মধ্যেও কিন্তু অনেকটা তিতা ভাব থাকে, এই লেবুটার মধ্যে একটুও তিতা ভাব ছিল না। তো আমার লেবু ছাড়ানো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি বাবুকে খাওয়ানোর জন্য একটা প্লেটের মধ্যে সার্ভ করে একটু চিনি দিয়ে আমি আমার ছোটো বাবুটাকে খাওয়াবো। তো ভিডিওটা আর বেশি লম্বা করলাম না, আজকের এই পর্যন্ত। এরপরে
পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা যদি ভালো থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ, টাটা।